সদ্য মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা, তোমরা যারা গত 10 তারিখে তোমাদের পরীক্ষার ফলাফল হাতে পেয়েছো, তো পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পরপরই তোমাদের মনে নানান ধরনের প্রশ্ন। আমার পরীক্ষায় এত নম্বর এসেছে, আমি কোন কলেজে ভর্তি হতে পারবো, বা আমি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চাই, বা মানবিক বিভাগ থেকে ব্যবসা বিভাগে যেতে চাই, সেটা পারবো কিনা। আবার কেউ কেউ আমার অমুক কলেজে হবে কিনা, অমুক কলেজে ভর্তি হতে কত নম্বর লাগে, আরো নানান প্রশ্ন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের সম্পূর্ণ পর্ব জুড়ে। তো পর্বটি একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি সবগুলো প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবে। ইতোমধ্যে যদি তুমি কোনো একটা কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে থাকো, তাহলে তুমি অবশ্যই খুব ভালোভাবে সেই কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য, যেমন সেই কলেজের পরিবেশ, সেই কলেজের আশেপাশের পরিবেশ, তারপরে শিফট, কয়টি শিফট আছে, তারপরে কলেজের ল্যাবরেটরি, এই সমস্ত বিষয় যদি তোমার পছন্দের হয় বা তোমার সাথে মেলে, তখনই তুমি কেবল ওই কলেজটিকে ভর্তি হওয়ার জন্য তালিকায় রাখবে। আর তা না হলে হুট করে যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমি অমুক কলেজে ভর্তি হব, তারপরে ভর্তি হলা, তারপর কিন্তু এভাবে না বুঝে ভর্তি হলে একসময় কিন্তু খুব বেশি পস্তাতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে তুমি যেই কলেজটিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, বা যেই কয়টি কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো যে এই কলেজটা আসবে, তো সেটা যদি না আসে তাহলে তার পরের কলেজটা, আর সেটাও যদি না হয় তাহলে তার পরের কলেজটা। তো এই কলেজগুলো আসলে ভর্তি ফি কেমন, তারপরে মাসিক বেতন কেমন, তারপরে বাৎসরিক বা 2 বছরের বেতন বা সম্পূর্ণ খরচ কত, তো এই সবগুলো বিষয় যদি তোমার সাথে মেলে, বা তুমি যদি বহন করতে পারো, বা তোমার পরিবার যদি বহন করতে পারে, তবেই তুমি ভর্তির জন্য ওই কলেজটিকে তালিকায় রাখবে। অন্যথায় কিন্তু তোমাকে ভীষণভাবে পস্তাতে হবে, কারণ এরকম অনেককে দেখবা যারা না বুঝে কোনো একটা কলেজের চয়েস দিয়ে তারপরে কিন্তু হয়তো সেই কলেজ থেকে টিসি নিতে হয়েছে, অথবা সেই কলেজ পরিবর্তন করতে হয়েছে, অথবা 2 বছরে কিন্তু তার একদম নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তগুলো আগেই বুঝে শুনে নিবা। এরপরে তুমি খুব ভালোভাবে চিন্তা করবা যে তুমি যে কলেজগুলোকে ভর্তি হওয়ার জন্য চয়েস দিবা, সেই কলেজগুলোতে যে খরচ, সেই খরচটা তোমার পরিবার আসলে 2 বছরে বহন করতে পারবে কিনা, তাদের সাথে খুব ভালোভাবে পরামর্শ করে তারপরে তাদের মতামত অনুযায়ী তুমি সিদ্ধান্ত নেবা। তারপর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যাতায়াতের সুযোগ সুবিধা। এখন তুমি যদি থাকো উত্তরা, আর তোমার কলেজ যদি হয় মতিঝিল, তবে প্রত্যেকদিন কিন্তু তোমার যাতায়াতে বেশ ভালো একটা সময় কিন্তু খরচ করতে হবে। মেট্রো রেলে আসতেও কিন্তু অনেক সময় খরচ হয় যাতায়াতের পিছনে। সুতরাং তোমার আশেপাশে যে ভালো কলেজগুলো আছে, তুমি সেইখানে চয়েস দেওয়ার চেষ্টা করবা। তা না হলে কিন্তু যাতায়াত নিয়ে খুব বিরাট একটা সমস্যায় তোমাকে পড়তে হবে। কলেজে আসা যাওয়ার পিছনে তুমি দৈনিক কতটুকু সময় দাও, সেটার উপরেও কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের ফলাফল কি হবে সেটা অনেকটাই নির্ভর করে। সুতরাং কলেজের চয়েস বুঝে শুনে তোমাকে দিতে হবে। এরপরে তুমি সিদ্ধান্ত নিবা, তুমি যেই কলেজগুলোকে তালিকায় রেখেছো, সেই কলেজের যে ভর্তির মানদণ্ড, সেই মানদণ্ডের সাথে তোমার পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফল আসলে মেলে কিনা। যেমন তোমার ফলাফল এসেছে জিপিএ 5, এবং তুমি কোন রকমের জিপিএ 5 পেয়েছো, প্রত্যেকটা বিষয়ে তোমার কোন রকম 80 বা 80-র উপরে 82, 83 এরকম নম্বর এসেছে, কিন্তু ঢাকার কোন একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে ধরো লাগেছে 90 বা 95, তো সেই কলেজে ভর্তি হওয়ার প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু তোমার নম্বর কিন্তু কম। তো সেই হিসাবে কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ কখনোই পাবা না। তো এই বিষয়টা মাথায় রেখে তোমাকে কলেজগুলো বাছাই করতে হবে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ভুল করে, সেটা হচ্ছে পছন্দ ক্রম ঠিক করা। এই পছন্দ ক্রমটা কি? যেমন তুমি ভর্তি হতে চাও আদমজি কলেজ, তারপরে দ্বিতীয় চয়েস হচ্ছে তোমার বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা বা বিএফ শাহিন কলেজ ঢাকা। তারপর যদি সেটাও না আসে, তখন তোমার চয়েস আছে মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ। এখন মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ কিন্তু তোমার চয়েস একদম 4 নম্বরে। এখন এই 4 নম্বর তুমি কখন দেবা? আদমজি কলেজ তো হচ্ছে তোমার 1 নম্বরে। এখন একে আদমজি দিয়ে যদি কোনোভাবেই আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তোমার চয়েসে না আসে, বা তুমি যদি সেখানে সুযোগ না পাও, তারপরে হচ্ছে তোমার বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা, তারপরে বিএফ শাহিন কলেজ ঢাকা, তারপরে সেই তিনটায় যদি না আসে, তখন তোমার হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ। এখন তুমি যদি সেই মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ যদি 1-এ দাও, আর আদমজি কলেজ যদি 4-এ দাও, তাহলে কিন্তু তুমি খুব বড় একটা ভুল করবা। এই ভুলটা কিন্তু কখনোই করা উচিত না। তো তুমি দ্বিতীয় চয়েস, প্রথম চয়েস যেটা তুমি 1 নম্বরে দেবা, প্রথম চয়েস যেটা হচ্ছে তুমি যেই কলেজে খুবই চাও যে তুমি ওই কলেজেই পড়বা, সেটা তুমি 1-এ অবশ্যই রাখবা। তারপর যদি কোনোভাবেই যদি সেই কলেজ না আসে, তখন তুমি ওইটার পরে কোন কলেজে ভর্তি হতে চাও সেই চয়েসটা তুমি দেবা। তারপরে যে বিষয়টা, সেটা নিয়ে আমরা প্রতি বছরই অনেক শিক্ষার্থী ভুল করে, সেটা হচ্ছে যে কোন বিভাগে ভর্তি হবা। এখন তুমি যদি ঢাকা কলেজে ভর্তি হতে চাও, এখন ঢাকা কলেজে কিন্তু
একটাই কলেজ কিন্তু তিনবার কিন্তু আবেদন করা যায়, মানে তিনবার তালিকায় রাখা যায়। সেটা হচ্ছে তুমি যদি সায়েন্সে থাকো তো সায়েন্সে একবার দিতে পারবা, বা বিজ্ঞান বিভাগে একবার দিতে পারবা, তারপরে কমার্সে বা ব্যবসা বিভাগে একবার দিতে পারবা, বা মানবিকে ওই ওই সেম ওই একই কলেজে আবার দিতে পারবা। তো এখন তুমি যদি বিজ্ঞান বিভাগে থাকো তাহলে তুমি যে কোনো বিভাগে যেতে পারবা, কিন্তু আর্টসে থাকলে তুমি বিজ্ঞান বিভাগে আসতে পারবা না, বা মানবিক থেকে বিজ্ঞান বিভাগে আসা কখনোই সম্ভব না। তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে তুমি ভর্তি চয়েস দেবা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আহ, ঢাকার অনেক কলেজ আছে যেখানে বিজ্ঞান বিভাগ নেই, আবার অনেক কলেজ আছে যেখানে আর্টস বা কমার্স নেই, শুধু সায়েন্স। ঠিক আছে, তো তুমি যেই কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে তোমার সেই কাঙ্ক্ষিত বিভাগটা আছে কিনা সেটা তুমি একটু খোঁজ খবর নিয়ে তারপরে তুমি সেই কলেজে ভর্তির জন্য চয়েস দিবা। আর চয়েস কিন্তু সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি দেওয়া যায়, সুতরাং বুঝে শুনে এই সমস্ত কলেজগুলো বাছাই করবা। আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছু একদম হঠকারিতা না করে, এই অমুককে দেখলা তমুককে দেখলা এইভাবে না করে তুমি সবকিছু খোঁজ খবর নিয়ে একদম বিস্তারিত তারপরে তুমি একটা কলেজ বাছাই করবে। অন্যথায় কিন্তু একটা কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে তারপরে সেই কলেজ পরিবর্তন করা অনেক ঝামেলা, অনেক ঝামেলা, টিসি নেওয়া লাগে, দৌড়াদৌড়ি করা লাগে, অনেক টাকা পয়সার বিষয় আছে, অর্থনৈতিক অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে তুমি সিদ্ধান্তটা নিও। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।